আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা আমাদের এই ভিডিওতে বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত হওয়া নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন, আবেদন করার জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, সমস্ত বিষয় A to Z আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা তবে মূল ভিডিওতে প্রবেশ করি। মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেল বাংলাদেশ থেকে প্রকাশিত হয় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকে। চলুন আমরা এবার মূল ভিডিওতে প্রবেশ করি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ব্যাংক থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে। বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় মতিঝিল থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে। দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন লিমিটেড গাজীপুর এর আওতাধীন বাংলাদেশ ব্যাংকের আওতাধীন একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের জন্য আসলে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে। এখানে প্রধান পদ হলো সহকারী ব্যবস্থাপক, জেনারেল পদে কিন্তু ৬ জন লোক নেবেন। এটি একটি নবম গ্রেডের একটি জব। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে চতুর্থ মেয়াদি স্নাতক বা স্নাতকোত্তর করলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। তবে পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণীসহ যে কোনো একটিতে প্রথম বিভাগের কিন্তু আপনাকে পাশ করতে হবে। তৃতীয় পদ হলো সহকারী ব্যবস্থাপক, ভল্ট হিসাবে কিন্তু একজন লোক নিবেন, নবম গ্রেডের এটি। স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয়ে চতুর্থ মেয়াদি স্নাতক সম্মান বা স্নাতকোত্তর ডিগ্রি থাকলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং পাশাপাশি কিন্তু সহকারী উৎপাদন পদে কিন্তু একজন লোক নিবেন। এটিও মূলত নবম গ্রেডের একটি জব। এখানে কিন্তু স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যন্ত্র কৌশল, তড়িৎ কৌশল, শিল্প উৎপাদন বিষয় বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা সমমান ডিগ্রি অথবা এ এবং বি সেকশন থেকে পাশ করা হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। চতুর্থ পদ হলো সহকারী ব্যবস্থাপক এক্সামিনেশন পদে কিন্তু মূলত তারা একজন লোক নেবেন। এখানেও আবেদন করার জন্য আপনাকে কিন্তু ৪ বছর মেয়াদি কিন্তু আপনাকে অনার্স কমপ্লিট করতে হবে। পাশাপাশি যদি আপনি মাস্টার্স করা থাকেন তাহলে তো এখানে কোনো কথাই নেই। অফিসার জেনারেল পদে কিন্তু মূলত ৭ জন লোক নিবেন। এটি মূলত ১০ম গ্রেডের একটি জব। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আপনি চতুর্থ মেয়াদে কিন্তু আপনি অনার্স পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। ষষ্ঠ পদ হলো অফিসার এক্সামিনেশন পদে মূলত একজন লোক নেবেন। এটি মূলত ১০ম গ্রেডের একটি জব। এখানেও আপনাকে আবেদন করার জন্য আপনাকে কিন্তু অবশ্যই অনার্স পাস করতে হবে। অফিসার উৎপাদন পদে কিন্তু মূলত ৬ জন লোক নেবেন। এটি মূলত ১০ম গ্রেডের একটি জব। যন্ত্র কৌশল, তড়িৎ কৌশল, শিল্প উৎপাদন, গ্রাফিক আর্টস, প্রিন্টিং টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করা থাকলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং অষ্টম পদ হলো উপসহকারী প্রকৌশলী সহকারী কর্মকর্তা বিদ্যুৎ। এই বিভাগে কিন্তু তারা মূলত একজন লোক নেবেন। তড়িৎ কৌশল বিষয়ে ৪ বছর মেয়াদি আপনি ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করা থাকলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। নবম পদ হলো উপসহকারী প্রকৌশলী পদে কিন্তু সিভিল পদে কিন্তু একজন লোক নেবেন। এখানে প্রকৌশল বিষয় কিন্তু আপনাকে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা করা থাকতে হবে এবং আপনার শিক্ষাগত যোগ্যতা যে কোনো পরীক্ষা কিন্তু ন্যূনতম দ্বিতীয় বিভাগে কিন্তু আপনাকে পাশ করতে হবে। টেকনিক্যাল সিভিল পুরুষ পদে কিন্তু একজন লোক নেবেন। এটি মূলত ১০ম গ্রেডের একটি জব। এসএসসি বা এইচএসসি সমমান শিক্ষাগত যোগ্যতা বা কারিগরি বোর্ড বা যুব উন্নয়ন অধিদপ্তর অধীন আওতাধীন ইনস্টিটিউট থেকে পুরকৌশল বিষয়ে আপনি যদি ৬ মাস মেয়াদি যে ট্রেড কোর্সগুলো থাকে সেই ট্রেড কোর্সগুলো আপনি করে থাকলেন অথবা পুরকৌশল বিষয় চতুর্থ ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এই বিষয় করে থাকলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং ১১ নম্বর পদ হলো সহকারী পদে কিন্তু মূলত তারা এখানে ৭ জন লোক নেবেন। এটি মূলত ১৭তম গ্রেডে একটি জব। এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। তবে সকল পরীক্ষায় কিন্তু আপনাকে ন্যূনতম দ্বিতীয় বিভাগের শ্রেণীতে পাশ করতে হবে। প্রোডাক্ট চেকার পদে কিন্তু তারা মূলত এখানে ১৩ জন লোক নেবেন। এটি মূলত ১৬ গ্রেডের একটি জব। এইচএসসি সমান পরীক্ষা বা শিক্ষাগত যোগ্যতা হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন।
এবং ইন্টারনাল চেকার পদে কিন্তু ইন্টারনাল চেকার আইসি পদে তারা কিন্তু মূলত 13 জন লোক নেবেন। এটি একটি 16 গ্রেডের একটি জব। এইচএসসি বা সমান শিক্ষাগত যোগ্যতা হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবং পরীক্ষক পদে তারা কিন্তু মূলত 27 জন লোক নিবে এবং 27 জন। এইচএসসি হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। তবে একটি বিষয় আপনাকে অবশ্যই উল্লেখ রাখতে হবে, আপনার সকল পরীক্ষায় কিন্তু ন্যূনতম 2য় বিভাগে কিন্তু আপনাকে পাস করতে হবে। গাড়ি চালক পদে তারা মূলত 2 জন লোক নিবেন। ন্যূনতম এইচএসসি বা সমান পরীক্ষা সহ আপনাকে ভারী যানবাহন চলাচল লাইসেন্স কিন্তু আপনাকে থাকতে হবে এবং ফর্ক লিফট অপারেটর পদে তারা মূলত 5 জন লোক নিবেন। এটি মূলত 16 গ্রেডের একটি জব। ন্যূনতম এইচএসসি বা সমান পরীক্ষা হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। পাচক পুরুষ পদে তারা কিন্তু মূলত 2 জন লোক নিবেন। এটি মূলত 20 গ্রেডের একটি জব। এসএসসি বা সমান পরীক্ষা হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। পাশাপাশি কিন্তু খ্যাতমান হোটেল, রেস্টুরেন্ট, সরকারি অথবা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাচক হিসাবে 3 বছরের কর্ম অভিজ্ঞতা ও দেশি বিদেশি রান্না করার কিন্তু আপনাকে পারদর্শী থাকতে হবে। পাশাপাশি 18 নং পদে তারা জুনিয়র কেয়ারটেকার পদে পিয়ন পদে 2 জন, জুনিয়র কেয়ারটেকার ক্লিনার পদে তারা 3 জন এবং জুনিয়র কেয়ারটেকার বা সার্ভিস বয় নামে কিন্তু তারা 2 জন লোক নেবেন। সবগুলোই কিন্তু এখানে এইচএসসি পাস হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরী পুরুষ 6 ও নারী 4, মোট 10 জন তারা এখানে লোক নেবেন। এখানে কিন্তু আপনাকে এইচএসসি পাস করতে হবে। পাশাপাশি কিন্তু আপনার উচ্চতা 5 ফুট 4 পুরুষের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি কিন্তু এখানে বলা হয়েছে। জুনিয়র টেকনিশিয়ান উৎপাদন নিয়ন্ত্রণ পুরুষ পদে তারা কিন্তু মূলত এখানে 2 জন লোক নেবেন। এইচএসসি বা সমান পরীক্ষা সমান পাস বা এসএসসি ভোকেশনাল হলেই কিন্তু আপনি জুনিয়র টেকনিশিয়ান পদে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং জুনিয়র টেকনিশিয়ান মেকানিক্যাল পদে 1 জন লোক নেবেন। এখানেও কিন্তু এইচএসসি পাস বা সংশ্লিষ্ট বিষয় এইচএসসি ভোকেশনালে যারা পাস করেছেন, আপনারা এইচএসসিতে যারা ভোকেশনাল নিয়ে সংশ্লিষ্ট বিষয়ে পাস করেছেন তারা কিন্তু এখানে একটু অগ্রাধিকার বেশি পাবেন এবং জুনিয়র টেকনিশিয়ান উৎপাদক পদে কিন্তু তারা মূলত 11 জন লোক নেবেন। এইচএসসি বা সমান পাস বা সংশ্লিষ্ট বিষয় এইচএসসি বা ভোকেশনালকে তারা এখানে অগ্রাধিকার দিবেন। আপনারা যারা আবেদন করবেন, আবেদনপত্র কিন্তু শেষ দাখিলের সময় কিন্তু 4/6/2026 পর্যন্ত এবং আবেদনের শেষ সময় কিন্তু এবং আবেদন কিন্তু 7/6/2000 এবং এটা আবেদন শুরু হবে কিন্তু দাখিলের শেষ তারিখ হলো 4/6/2024 তারিখ। তবে ফি প্রদান হলো যে 7/6/2024 তারিখ। অতএব আপনারা যারা আবেদন করবেন আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন।